আর এই যে প্যাসেজটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নকশি কাঁথার পর এই প্যাসেজটা হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট। তো তোমাদের পরীক্ষায় এই দুইটা প্যাসেজ থেকে আসার সম্ভাবনাই বেশি, মানে সিন প্যাসেজ 1 যে ওইটা, কারণ তোমার হাফ ইয়ারলি এক্সাম তো ফার্স্ট দিককার যে প্যাসেজগুলো ওইগুলাই আসে মূলত। আর এই দুইটা প্যাসেজই ফার্স্ট দিককার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশি কুইজিন, কুইজিন বলতে কি বোঝায়? কুজিন বলতে হচ্ছে রন্ধন রীতি বা রান্না। তোমরা ইচ্ছে করলে ওয়ার্ডগুলোর অর্থ লিখে নিতে পারো। বাংলাদেশি কুইজিন, বাংলাদেশি রন্ধন রীতি ইজ রিচ, রিচ বলতে বোঝায় সমৃদ্ধ। হ্যাঁ, অ্যান্ড ভ্যারাইট, ভ্যারাইট বলতে কি বোঝায়? বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশের যে রন্ধন রীতিটা সেটা হচ্ছে তোমার সমৃদ্ধ এবং কি বৈচিত্র্যপূর্ণ। উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, মেনি স্পাইসেস মানে কি? স্পাইসেস অর্থ হচ্ছে মশলা, অর্থাৎ নানা রকমের মশলার ব্যবহারের কারণে, ইউজ অর্থ কি? ব্যবহারের কারণে বাংলাদেশের রন্ধন রীতি বা রান্নাটা কি অনেক সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। ওকে ওকে, দেন উই হ্যাভ ডেলিশিয়াস, আমাদের আছে কি? হ্যাভ মানে আচ্ছা, ডেলিশিয়াস মানে কি? আমাদের আছে সুস্বাদু, ডেলিশিয়াস মানে সুস্বাদু। অ্যান্ড অ্যাপিটাইজিং, অ্যাপিটাইজিং মানে কি? রুচিকর, রুচিকর ফুড খাদ্য, আমাদের আছে সুস্বাদু এবং রুচিকর খাদ্য। স্ন্যাক্স, স্ন্যাক্স বলতে জল খাবার। অ্যান্ড সুইটস, সুইটস বলতে মিষ্টি, মিষ্টি মিঠাই ওইগুলা। আমাদের আছে কি? সুস্বাদু এবং রুচিকর খাদ্য, জল খাবার এবং মিষ্টি মিঠাই। বয়েলড রাইস ইজ আওয়ার, বয়েলড রাইস বলতে কি বোঝায়? বয়েলড রাইস বলতে ভাত, হ্যাঁ সিদ্ধ করা ভাত। ইজ আওয়ার স্টেপল ফুড, স্টেপল বলতে প্রধান বা মেইন, মেইন ফুড। ইট ইজ সার্ভড, ইট ইজ সার্ভড, সার্ভড বলতে কি? পরিবেশন করা। এটা পরিবেশন করা হয় উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, ভ্যারাইটি বলতে কি? বিভিন্ন রকমের ভেজিটেবলস, শাকসবজি দিয়ে। হ্যাঁ, ভ্যারাইটিস অফ ভেজিটেবলস মানে কি? বিভিন্ন রকমের শাকসবজি। কারি, কারি বলতে বোঝায় তোমার তরকারি। লেন্টেল সুপস মানে কি? মসুর ডাল। ফিশ মাছ, অ্যান্ড মিট মাংস। অর্থাৎ এই যে সার্ভড করা হয় ভাত, ভাতের সাথে যে সার্ভ করা হয়, পরিবেশন করা হয় কি কি? ভাতের সাথে আমরা কি কি খাই? ভ্যারাইটিস অফ ভেজিটেবলস খাই, কারি খাই, লেন্টেল সুপস খাই, তারপর ফিশ অ্যান্ড মিট খাই। এগুলাই মূলত ভাতের সাথে পরিবেশন করা হয়। আচ্ছা, ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ কি? প্রধান সোর্স কিসের? প্রোটিনের। অর্থাৎ সোর্স বলতে উৎস বোঝায়, প্রোটিনের বা আমিষের প্রধান উৎস কি? মাছ। আচ্ছা, ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পুন্স, কাল্টিভেটেড বলতে চাষ করা হয়, মাছ এখন চাষ করা হয় পুন্স, পুকুরে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার, আমাদের আরো আছে কি? ফ্রেশ ওয়াটার ফিশ। ফ্রেশ ওয়াটার বলতে মিঠা পানি বোঝায়, কিন্তু আবার পরিষ্কার পানি না। ফ্রেশ ওয়াটার বলতে কি বোঝায়? মিঠা পানি। আমাদের আরো আছে কি? মিঠা পানির মাছ। ইন দ্য লেকস, হ্রদের মাছ। অ্যান্ড রিভার্স, নদীর মাছ। মোর দেন 40 টাইপস অফ ফিশ, 40টারও বেশি মাছ আর কমন, সাধারণ। 40 ধরনের বা প্রকারের বেশি মাছ কি? এইগুলো হচ্ছে সাধারণ মাছ। সাম অফ দেম আর কার্প, কিছু মাছ হচ্ছে কার্প, কার্প মাছ, কার্প। রুই মাছ, কাতলা মাছ, মাগুর মাছ, আর যেটাকে বলে ক্যাটফিশ। চিংড়ি মাছ, যেটাকে বলে প্রাউন অর শ্রিম্প, চিংড়ির দুইটা নাম। শুটকি, শুটকি অর ড্রাইড ফিশ, শুটকি অর ড্রাইড ফিশ, ড্রাইড ফিশ বলতে কি? শুকনা মাছ। আর পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। পান্থা ইলিশ, ডিসের জায়গায় কি হবে? ইলিশ। পান্থা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্লাটার, প্লাটার অর্থ হচ্ছে খাবার, অফ পান্থা ভাত। অর্থাৎ পান্থা ইলিশ হলো পান্থা ভাতের এক ঐতিহ্যবাহী খাবার। ট্রেডিশনাল কি? ঐতিহ্যবাহী বা জাতীয় বোঝায়। পান্থা ইলিশ হচ্ছে একটা পান্থা ভাতের জাতীয় খাবার বা ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড, স্টিমড অর্থ কি? স্টিমড অর্থ হচ্ছে তোমার সেদ্ধ করা। রাইস ভাত বুঝি আমরা। শকড, শকড বলতে বোঝায় কি? শকড বলতে বোঝায় কি? ভেজানো। অর্থাৎ ইট ইজ স্টিমড রাইস শকড, এটা ভেজানো সেদ্ধ ভাত। ইন ওয়াটার অর্থাৎ পানির, এটা পানিতে ভেজানো সেদ্ধ ভাত। অ্যান্ড সার্ভড, সেবা করা, পরিবেশন করা হয়, সার্ভড করা হয়। উইথ আ ফ্রাইড হিলসা, ফ্রাইড হিলসা বলতে কি? ভাজা মাছ। আর স্লাইস বলতে বোঝায় টুকরা। অর্থাৎ
এটা পরিবেশন করা হয় উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস, এক টুকরো ভাজা ইলিশ মাছ, অফেন টুগেদার, মাঝে মধ্যে টুগেদার একসাথে দেওয়া হয় উইথ ড্রাইড ফিশ। ড্রাইড ফিশ হচ্ছে শুটকি, আর পিকলস অর্থ হচ্ছে আচার। পিকলস অর্থ হচ্ছে আচার। ল্যান্টল স্যুপ হচ্ছে মসুর ডাল। গ্রিন গ্রিন চিলিস বলতে কি কাঁচামরিচ। অ্যান্ড অনিয়ন হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, আমরা মূলত সার্ভ করি, পরিবেশন করি এই ভাতের সাথে কি হিলসা স্লাইস, তারপর অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, শুটকি মাছ, পিকলস মানে আচার, ল্যান্টল স্যুপ মানে কি মসুরি ডাল, গ্রিন চিলিস কাঁচামরিচ, অ্যান্ড অনিয়ন বলতে কি পেঁয়াজ, আমরা এগুলোর সাথে পরিবেশন করি। আচ্ছা, ইট ইজ পপুলার ডিশ অন দা পহেলা বৈশাখ। ডিশ বলতে খাবার। হ্যাঁ, ডিশ অর্থ খাবার। আর আমরা আরেকটা শিখছিলাম প্লাটার অর্থ কি খাবার। এটা হচ্ছে তোমার একটা জনপ্রিয় ডিশ, খাবার অন দা পহেলা বৈশাখের। ওকে, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট। ফন্ড অফ মানে কি প্রিয়, অর্থাৎ বাংলাদেশের জনগণের বা লোকেদের প্রিয় কি সুইটস, মিষ্টি খুবই ভালোবাসে আর কি তারা। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন, সমস্ত বাংলাদেশি উইমেনরাই, প্রায় সমস্ত বাংলাদেশি উইমেনরা, মহিলারা কি করে প্রস্তুত করতে পারে সাম ট্রেডিশনাল সুইটস, কিছু ঐতিহ্যবাহী মিষ্টি মিঠাই। পিঠা আর টাইপ অফ সুইটস। পিঠাটা হচ্ছে এক ধরনের মিষ্টি। মেড তৈরি করা হয় ফ্রম রাইস ফ্লোর, চালের গুঁড়া। রাইস ফ্লোর মানে কি চালের গুঁড়া। সুগার সিরাপ, চিনির পানি। তারপর মোলাসেস মানে কি, মোলাসেস অর্থ হচ্ছে গুড়। ওকে, অর্থাৎ আমরা যখন পিঠা বানাই তখন আমরা কিভাবে বানাই, চালের গুঁড়া নেই, তারপর চিনি নেই, সুগার চিনির পানি নেই, তারপর গুড় নেই, এবং মিল্কও নেই। অ্যান্ড সামটাইমস মাঝে মধ্যে কি নেই, মিল্ক নেই, দুধ নেই। তো এইগুলা দিয়ে কি হয়, এগুলা দিয়ে মূলত পিঠাটা হয়। আর এইটা ইজ আ ট্রেডিশনাল ফুড, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার। লাভড ভালোবাসে বাই দ্য ইন্টিয়ার পিপল। ইন্টিয়ার বলতে সমগ্র মানুষ বা সকল মানুষ। আর হোল অর্থ হচ্ছে সমস্ত বা সমগ্র বোঝায়, অর্থাৎ সকল ধরনের পপুলেশন, জনসংখ্যা বা লোকজনই কি করে এই খাবারটা পছন্দ করে। ডিউরিং উইন্টার, শীতের সময়, পিঠা উৎসব। ঠিক আছে, পিঠা উৎসব এর মানে হচ্ছে কি মেইনিং পিঠা ফেস্টিভ্যাল, অর্থাৎ পিঠা অনুষ্ঠান। ইজ অর্গানাইজড আয়োজন করে বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, অনেক ধরনের দলের মানুষরা কি করে পিঠা উৎসব আয়োজন করে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভ। মিষ্টিগুলা ডিস্ট্রিবিউটেড মানে কি বন্টন করা হয়। অ্যামং ক্লোজ রিলেটিভস মানে অনেক কাছাকাছি যে আত্মীয়গুলো আছে তাদের মধ্যে। হোয়েন দেয়ার ইজ গুড নিউজ, যখন তারা পায় কি ভালো একটা সংবাদ, লাইক বার্থ জন্মদিনের, উইডিং অনুষ্ঠানের, তারপর প্রমোশনস এটসেট্রা অর্থাৎ পদোন্নতি, অর্থাৎ জন্ম, বিবাহ, পদোন্নতি ইত্যাদির সুখবর যখন পাই তখন নিকটাত্মীয়দের মধ্যে কি করা হয়, মিষ্টি বিতরণ করা হয়। ঠিক আছে, তখন মিষ্টি বিতরণ করা হয়। আচ্ছা, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টি মিঠাই অধিকাংশই কি দুধ নির্ভর, মিল্ক বেসড। দ্য কমন ওয়ানস আর রসগোল্লা, এর মধ্যে একটা হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমলাই, তারপর এটা হবে টাইপিং মিষ্টি হয়েছে, এটা হবে গোলাপ জামুন। হ্যাঁ, তারপর কালো জাম অ্যান্ড চমচম। ওকে, এগুলো হচ্ছে কমন মিষ্টির মধ্যে। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস, অর্থাৎ 100-এরও বেশি বিভিন্ন প্রকারের কি আছে, সুইটস আছে। হ্যাঁ, সুইটস প্রিপারেশনস মানে কি মিষ্টি, 100 রকমেরও বেশি মিষ্টি আছে আর কি, মিষ্টি তৈরি করা যায়। হ্যাঁ, সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। মিষ্টি তাই বাংলাদেশি লোকজনের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, মিষ্টি তাই বাংলাদেশি লোকজনদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। তো এই যে প্যাসেজটা, এটা কিন্তু যশোর বোর্ড 2019 দেখো, বাংলাদেশের যে রন্ধন রীতি ইজ রিচ সমৃদ্ধ উইথ দ্য ইউজ অফ। এখন এই কোনটা যাবে, অনিয়ন অর্থ কি, অনিয়ন অর্থ পেঁয়াজ।
চিলিস, এটা তো আমরা জানি মরিচ, তো এটাও তো হবে না। দেন এই যে মিনিট, এটা হচ্ছে পুদিনা। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ভেরিয়াস স্পাইসেস, বিভিন্ন রকমের তোমার মশলার জন্যই কি আমাদের বাংলাদেশের যে রন্ধনরীতিটা এটা সমৃদ্ধ। রাইট অ্যান্সার 4 নম্বরটা। দ্য ওয়ার্ড অ্যাপেটাইজিং রিফার্স টু, এখন অ্যাপেটাইজিং অর্থ কি? অ্যাপেটাইজিং অর্থ হচ্ছে রুচিকর। আমরা দেখছি শুনছি একটু আগে রুচিকর, অ্যাপেটাইজিং অর্থ কি? রুচিকর। হ্যাঁ, অ্যাপেটাইজিং অর্থ রুচিকর। তো রুচিকরের সাথে কোনটা যাবে? ইচ্ছে করে তোমরা বাংলা ওয়ার্ডগুলো লিখে নিতে পারো। রুচিকরের সাথে দেখো কস্টলি, কস্টলি অর্থ ব্যয়বহুল, এটা যাবে না। টেস্টলেস, স্বাদহীন, এইটাও যাবে না। তারপর রিফিউজি, এইটাও যাবে না, এটার অর্থ হচ্ছে তোমার বিদ্বেষপূর্ণ। তো রাইট অ্যান্সার হচ্ছে প্যালেটেবল, হ্যাঁ রুচিকর। তারপর ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ক্লোজ রিলেটিভস মিনস, এখানে ক্লোজ রিলেটিভস, এখানে ক্লোজ রিলেটিভস এর সাথে কোনটা যাবে? ক্লোজ রিলেটিভস মানে কি? কাছের যে আত্মীয়গুলা, ওইগুলা অনেক কাছাকাছি। এখানে এখানে জাস্ট ক্লোজ হবে, ক্লোজ রিলেটিভটা কাটা যাবে। ক্লোজের সাথে কোনটা যাবে? জয়েন, জয়েন তো যাবে না। অ্যাটাচ মানে সংযুক্ত করা, এটাও যাবে না। তো ব্রেক অর্থ ভাঙ্গা, এটাও যাবে না। রাইট অ্যান্সার হচ্ছে ইন্টিমেট। ঠিক আছে, রাইট অ্যান্সার ইন্টিমেট অর্থ হচ্ছে তোমার নিকট বা কাছাকাছি। ওকে, তারপর ফিশ কন্টেইনস আ লট অফ, মাছে আছে কি? প্রচুর পরিমাণে প্রোটিন, আমিষ আছে। প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ অ্যান্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখে নাও। আমরা এখন দেখবো প্যাসেজগুলা কিভাবে প্রশ্নগুলা কিভাবে সলভ করতে হয়। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশে খাবার কি অনেক স্পেশাল করেছে? আর আমাদের এই উত্তরটা প্যাসেজে কিন্তু সুন্দর করে কিছুটা ধারণা দেওয়া আছে। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ মেনি স্পিসিস, অর্থাৎ মেনি স্পাইসেস, অনেক মশলা ব্যবহারের কারণে হ্যাঁ বাংলাদেশের যে তোমার খাবারগুলো ওইগুলা হয় অনেক স্পেশাল। তো রাইট অ্যান্সারটা দেখো, হোয়াট বলছে কি, আমি সেটা দিব এখানে। আমরা লিখতে পারি দা ইউজ অফ, এই কথাটাও দিতে পারো। দা ইউজ অফ কথাটা দিয়ে মেনি স্পাইসেস দিতে পারো, এই যে স্পাইসেস। বা কেউ যদি দা ইউজ অফ না দিয়ে জাস্ট মেনি স্পাইসেস দাও, ওইটাও কিন্তু রাইট হবে। মেনি স্পাইসেস, এটা তো সাবজেক্ট গেল, দেন ভার্বটা লিখে দিবা, এই যে হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এইগুলা একদম ইজি হয়ে যায়, আমাদের বুঝতে হবে বিষয়গুলো। আর কেউ যদি সেন্টেন্সের লাইনটা হুবহু লিখে দাও, সেই ক্ষেত্রে তুমি এক পাবা কিনা সন্দেহ আছে। এক পাবা, এক দিবে সারা। বাট 2 থেকে 2 পাওয়ার জন্য অবশ্যই তোমাকে একটু সাজায় লিখতে হবে, কারণ যে প্রশ্নটা আসছে এটা তো সাজায় লেখার প্রশ্ন। বুঝতে পারছো? প্রশ্ন চাইছে যে কি খাবারকে অনেক স্পেশাল করে? আমরা জানি মশলা খাবারকে অনেক স্পেশাল করে। আচ্ছা, বিনামাটা দেখো, হোয়ার আর ফিশ কাল্টিভেট নাও? হোয়ার বলতে কি? কোথায়, কোথায় মাছ চাষ করা হয়? কোথায়, কোথায় বললে কি হবে? জায়গার নামটা হবে। কোথায় চাষ করা হয়? আমরা কি প্রশ্নে পাইছিলাম না? এই প্যাসেজে কিন্তু পাইছিলাম কোথায় চাষ করা হয়। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, মাছ চাষ করা হয় কি? পুকুরে। যে এটা লিখে দিলেও কিন্তু 2 নাম্বার হয়ে যায়। মাছ চাষ করা হয় কোথায়? পুকুরে। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ড, কোথায়? এই প্রশ্নের উত্তরটা আইসা পড়ছে। আচ্ছা, তারপর সি নাম্বারটা দেখো, পান্থা ডিশ ইজ আ ট্রেডিশনাল প্লাটার অফ পান্থাবাদ, ডু ইউ এগ্রি? তুমি কি এটার সাথে এগ্রি? হ্যাঁ, আমরা এগ্রি, ইয়েস আই এগ্রি। এইভাবে ইচ্ছে করলে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিতে পারো, ইয়েস আই এগ্রি দিস স্টেটমেন্ট, এই অ্যান্সারটার সাথে আমি এগ্রি। আচ্ছা, বা ইয়েস দিলেও প্রবলেম নেই। গিভ ইউ রিজনস, এর কারণটা তোমাকে লিখতে হবে। পান্থা ডিশ কেন ট্র্যাডিশনাল প্লাটার অফ পান্থাবাদ, এর কারণটা বা কিছু একটা কয়েকটা লাইন আমাদের লিখে দিতে হবে। এর কারণটা তো আছে, কিভাবে সার্ভ টার্ভ করা হয় ওইগুলা লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে এটা লিখে দিব। পান্থা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্লাটার অফ পান্থাবাদ, ইট ইজ স্টেমড রাইস কুকড। এই যে এতটুকু থেকে তোমার এতটুকু এই সবটুকু লিখে দিলে হয়ে যাবে। বুঝছো? ব্যাখ্যাটা হয়ে যাবে।
তারপর আমরা ডি নাম্বারটা দেখি, হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, প্রোটিনের প্রধান উৎস কি? এটা তো একদম ইজি, ফিশ ইজ দ্য, হোয়াটের জায়গায় আমরা ফিশ লিখে দিব, ফিশ, মাছ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আচ্ছা এই নাম্বারটা দেখি, হাউ মেনি টাইপস অফ ফিশ আর কমন ইন বাংলাদেশ। হ্যাঁ এই অ্যান্সারটা দেখো, হাউ মেনি টাইপস, কয় ধরনের টাইপস অফ ফিশ, মাছের টাইপস আছে, ধরন আছে, আর কমন ইন বাংলাদেশ। তো এইটার অ্যান্সারটা তো তোমার প্যাসেজের মধ্যে আছে, প্যাসেজটা আমরা খুঁজে বের করি। এই যে দেখো, এতটুকু অ্যান্সারটা দিলে হয়ে যাবে, মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন। তারপর ইন বাংলাদেশ লিখে দিতে পারো, হয়ে যাবে, বা এটা লিখলেও হবে, প্রবলেম নেই।